হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আমাদের বাজিঘর পাখির জন্য একটি সেটআপ তৈরি করতেছি। আমরা একটি খাঁচা নিয়ে চলে আসি বাজার থেকে। এখন হচ্ছে আমরা খাঁচাটাকে একটি সুন্দরভাবে একটি সেটআপ তৈরি করব। যাতে হচ্ছে আমাদের বাজিঘর পাখিগুলা স্বাচ্ছন্দ্যে এই খাঁচার মধ্যে থাকতে পারে এবং এটার মধ্যে ডিম বাচ্চা করতে পারে। তো ডিম বাচ্চা করার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটা কলোনি নিয়ে নিয়েছি। কলোনিটাকে আমরা এই খাঁচার মধ্যে সেটআপ করে দেব। যাতে হচ্ছে যেহেতু আমাদের পাখিগুলা মোটামুটি একটা অ্যাডাল্ট হয়ে আসছে, এখন হচ্ছে কিছুদিন হয়তো পর ওরা হচ্ছে ডিম বাচ্চা করবে। তো আমরা সেজন্য হচ্ছে কলোনিটা এখানে আমরা খাঁচার মধ্যে সেট আপ করে দিচ্ছি। খাঁচার মধ্যে কলোনিটা সেট আপ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি কিছু নিম গাছের ঢাল। এখন আপনার কাছে যদি নিম গাছের ঢাল না থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো ঢাল আপনি ব্যবহার করতে পারেন। তবে ঢালের সাইজ খাঁচা অনুযায়ী হবে, আর হচ্ছে ডালের আপনার মোটা হবে আপনার মুড়ো আঙ্গুল যেমন এমন মোটা হবে। তবে বেশি মোটা দিলে আপনার হচ্ছে পাখিটা ওটা গ্রিপস করে ধরতে পারবে না। পাখি কিন্তু ভালোভাবে বসতে পারবে না তাহলে। পাখি যাতে বসতে পারে, ধরতে পারে ওই সাইজের হচ্ছে আপনাকে ঢালটা দিতে হবে। তো নিম গাছের ডাল দেওয়ার কয়েকটি কারণ আছে। কারণ আপনারা জানেন নিম গাছের গুণগুণ আমি বলে কোনো লাভ নেই। কারণ হচ্ছে এটা সবাই জানে নিম গাছের গুণগুণ অনেক বেশি। সেজন্য হচ্ছে আমরা নিম গাছের ডালটা ইউজ করছি। কারণ নিম গাছের ডাল বিভিন্ন ভাইরাস থেকেও আক্রমণ থেকেও রোধ করে। অনেক উপকার আছে। আমরা নিম গাছের ডাল যেহেতু আমাদের অ্যাভেলেবল নিম গাছ আছে, সেজন্য আমরা হচ্ছে নিম গাছের ডালটা ব্যবহার করছি। তো নিম গাছের ডালটা ব্যবহার করা হয়ে গেলে আমরা দেখলাম খাবারের পাত্রটা, যেহেতু আমাদের খাঁচাটা এতটা বড় না, এক জোড়া পাখির জন্য পারফেক্ট। তো আমরা যেহেতু লাঠি দিচ্ছি সেজন্য হচ্ছে আমাদের পানি ফিল্টার আর হচ্ছে খাদ্যের পাত্রটা অ্যাডজাস্ট করতে পারছি না। তো যে খেলনাটা আছে ধরনীয়, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তবে এটা আমরা পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করে দেবো, সমস্যা নাই। এখন আপাতত হচ্ছে আমাদের পাখিটাকে খাঁচার মধ্যে এনে দেন আমাদের যে কবুতর লফট আছে বা পাখির লফট ওটাতে তুলতে হবে। তো আমরা দেন দেখতে পাচ্ছেন এটাকে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের পাখি এটার মধ্যে ভরার পাল্লা। তো চলে আসি আমাদের যে আগের খাঁচা ছিল ওটার আপনারা দেখতে পাচ্ছেন ওটার ছিদ্রগুলো অনেক বড় ছিল। সেজন্য হচ্ছে ওটা আমরা বাসার মধ্যে রেখেছি যাতে বাইরে নিয়ে গেলে ও কিন্তু এই খাঁচা থেকে অনেকবার বেরিয়ে চলে আসে। তো দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যাতে পাখিকে, এই বাজিঘর পাখি কিন্তু আপনার যে হাত চিলে ফেলে, তারা কিন্তু ঠোকর দিয়ে বা কামড় দিয়ে হাত চিলে ফেলে। তো আমি সুন্দর করে গ্লাভস পরে তারপরে হচ্ছে পাখিগুলো ধরতেছি। তো ওরা কিন্তু অনেক দুষ্টামি করতেছে, ধরতে পারতেছেন, দেখতে পাচ্ছেন উড়াউড়ি করতেছে। তো ওকে এখন ধরে দেন আমাদের নতুন খাঁচার মধ্যে ওকে দিয়ে দিচ্ছে। তো দুইজনকে নতুন খাঁচার মধ্যে দিয়ে দিলাম। ও ওরা তো অনেক খুশি নতুন খাঁচা পেয়ে। বা এই খাঁচাটা একটু বড়, তো সেজন্য হচ্ছে এক জোড়া পাখি এত বড় খাঁচার মধ্যে একটু তেমন ইয়া করতে পারে না। তো দেখতে পাচ্ছেন এটা এখন এই খাঁচার মধ্যে ওরা কিন্তু খুবই সুন্দর, ওদেরকে সুন্দর দেখা যায় এবং পারফেক্ট হয়েছে ওদের ২ টা পাখির জন্য পারফেক্ট সাইজের একটা খাঁচা। তো আমরা কি করছি, পাখিগুলাকে রোদ্রে দিয়ে দিয়েছি রোদ নেওয়ার জন্য। কারণ অনেকদিন হয়েছে ওদেরকে ওরা রোদ নেয় নাই। আর যেহেতু আমরা অনেকদিন পর আবার ওদেরকে বাসা থেকে বের করব সেজন্য হচ্ছে ভালো করে রোদ নিয়ে নিছে। তো রোদ নেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের কবুতরের লফটে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কবুতরের লফট। কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। তো এইখানে হচ্ছে আমরা পাখির খাঁচাটা সেটআপ করব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা পাখির খাঁচাটাকে সেটআপ করতেছি। যেহেতু আমাদের একটি সাইট আর এখানে একটি মাত্র খাঁচা, সেজন্য একটু সেটআপ করতে সমস্যা হয়। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটা সুতা নিয়ে আসবো। দেন সুতা দিয়ে আমরা খাঁচাটাকে অ্যাডজাস্ট করে নিব। কারণ হচ্ছে খাঁচাটাকে এখানে আমরা তো আর বারবার খুলবো না। দেখা গেছে সপ্তাহে বা মাসে একবার আমরা খুলে পাখিগুলাকে রোদে নিয়ে যাব। যেহেতু আমাদের এই লফটে কোনো সূর্যের আলো আসে না, সেজন্য হচ্ছে ওদেরকে আমরা রোদে নেওয়ার চেষ্টা করব, অথবা হচ্ছে যে ভিটামিন D3 বা বিভিন্ন মেডিসিন ইউজ করব। তো খাঁচাটাকে দেখতে পাচ্ছেন সেটআপ করে দিচ্ছি। এখন হচ্ছে শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। কারণ হচ্ছে এই শামসুল কৃষি খামার চ্যানেলটিতে আমরা ভিডিওগুলো আপলোড করতে আমাদের অনেক কষ্ট হয়। একটা ভিডিও মেক করতে আপনার একটি লাইক করতে কোনো কষ্ট হবে না, সেজন্য একটি লাইক করবেন। আমরা আপনার লাইকে অনুপ্রেরণা পাই। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।
যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন অবশ্যই করে নেবেন, কারণ আর আমাদের চ্যানেলে নিত্য নতুন কৃষি সংক্রান্ত সকল ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। এবং আপনার যদি কোনো পছন্দের বিষয় থেকে থাকে বা এই বিষয়ে ভিডিও বানালে আপনার উপকার হবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়ে ভিডিও বানালে আপনি উপকৃত হতে পারবেন। ওই বিষয়ের উপর আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য চিন্তা করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমাদের মোটামুটি আমাদের খাঁচাটা সেট আপ করা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এখানে আমরা আরও কিছু পাখি সংগ্রহ করব, যেমন কোকাটেল, তারপর হচ্ছে লাভবার্ড, মানে আরও যেই আপনার পাখিগুলো আছে ওইগুলা কিছু কিছু আমরা সংগ্রহ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং আমাদের খামারগুলো যাতে সুস্থ থাকে। আর সবাই আমাদের ভিডিওগুলো দেখলে অবভিয়াসলি মাশাআল্লাহ বলবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেন। তো ভিউয়ার্স, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি আবারও বলে নিচ্ছি, অনেকে আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।